আমাদের পৃষ্ঠা হচ্ছে 11 পৃষ্ঠায় যে দুইটি কাজ আছে সেই দুইটি কাজে প্রথম কাজ এখন আমি করব। যে সংখ্যাটি দেওয়া আছে 27 পূর্ণ 46 ভাগ 49, ঠিক আছে। এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এর উপর আমি যে বর্গমূলের চিহ্ন আছে √, সেই চিহ্নটা আমি দিয়ে নিলাম। তো এখন আমাদের যে কাজ, আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে একটি মিশ্র সংখ্যা। এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটি ভগ্নাংশ আছে, এই জন্য এটা মিশ্র। এটাকে আমাদের কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আর রূপান্তর করতে গেলে আমাদের এই 27 আর 49 গুণ করতে হবে, গুণফলের সাথে এই 46 আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1369। আর নিচে আমাদের 49 হর যা আছে তাই থাকবে। এখন কি হলো, এই 49 এটাকে আমরা বর্গমূল করতে পারবো, কারণ আমরা জানি 7 গুণ 7 7 7 49, ঠিক আছে। এটা বর্গ সংখ্যা, এটা সমস্যা নেই। এখন আমাদের দেখতে হবে যে 13 যে 69 এই সংখ্যাটা আছে এটাকে আমরা বর্গমূল করতে পারি কিনা। তো আমি একটু রাফ করি, এখানে 13 69 এটাকে আমি বর্গমূল নির্ণয় করব। ডান দিক থেকে 2টা করে ঘর নিব, ঠিক আছে, আর জোড়া করব। 13-র কাছাকাছি একটি সংখ্যা নেই, তাহলে 3 তিরিকে আমরা পাবো 9। যদি 4 নিতাম 4 4 16, 13 থেকে বেশি হয়ে যেত। 13 থেকে 9 বিয়োগ করলে 4, পরবর্তী সংখ্যা হচ্ছে 69। বাম পাশে দাগ দিলাম, 6-এর ডাবল হচ্ছে 3-এর ডাবল হচ্ছে 6, এই পাশে লিখলাম। তো যাই হোক, এখন এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যার সাথে, তাহলে এখানেও আমাদের 7 লিখতে হবে। তো 7-এর সাথে 67 গুণ করলে আমাদের 469 হয় কিনা দেখি। 7 7 49 9, হাতে রইল 4, 6 7 42 আর 4 46, বিয়োগ করলে 0, ভাগফল 37। তাহলে এই 37 হচ্ছে এই 1369-এর বর্গমূল, ঠিক আছে। তাহলে এই 1369-কে বর্গমূল করলে আমরা কত পাবো? 37 পাবো। আর 49-কে বর্গমূল করলে আমরা যদি 49-কে বর্গমূল করি তাহলে 49-কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 7 গুণ 7। এর বর্গমূল করলে 2টা 7 থেকে বর্গমূল করলে আমরা একটা 7 পাবো। 49-এর বর্গমূল হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেলাম ফলাফল সেটা হচ্ছে 37 ভাগ 7, এটি একটি অপ্রকৃত। এখন এইটাকে আমরা মিশ্র করতে পারবো। আমরা যদি 37-কে 7 দিয়ে ভাগ দিই তাহলে 5 7 35, বিয়োগ করলে 2, তার মানে ভাগফল হচ্ছে 5। এই ভাগশেষ 2 উপরে চলে যাবে আর এই 7 চলে আসবে নিচে। তাহলে আমরা পাবো 5/2/7। এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল, এটাই অ্যান্সার।